আল্লাহ বলে, ওরে দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাকে বানাইছি, আল্লাহ বলেন আমি যখন মানুষ বানাইলাম 4টা কসম করলাম। জোরে বলেন কয়টা? আল্লাহ বলেন 4টা কসম। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন 1 নম্বরে আমি আল্লাহ তাআলা 3 ফলের কসম করলাম। ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম। ওয়া তুরি সিনিন, আল্লাহ বলেন সিনা পর্বতের কসম। আল্লাহ বলেন মক্কা নগরের কসম। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোরে 4টা কসম করার পর আল্লাহ তাআলা তোরে বানাইছে। আমার মাওলাই বলে শোন, ওরে আমি মাওলাই তো তোরে এমনি এমনি বানাই নাই রে গোলাম। দুনিয়ার মা বাবার যেমন একটা উদ্দেশ্য আছে, আমি আল্লাহর তেমন উদ্দেশ্য আছে। ওরে আল্লাহর গোলাম, দুনিয়ার মা বাবার সন্তান জন্ম দেয়, উদ্দেশ্য হলো একটা, সন্তান যখন বড় হবে এই সন্তান আমারে খাওয়া দাওয়া করাবে। আল্লাহ বলেন, ওরে বান্দা শুনে নাও, আমি আল্লাহর উদ্দেশ্য দুনিয়াবি উদ্দেশ্য না। আল্লাহ বলে, ওরে গোলাম ভালো করে শুনে নাও, আমি আল্লাহ যে তোরে বানাইছি, ওরে আমি আল্লাহ তোর আগে জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি। তবে বান্দা শুনে নাও, আমি মাওলাই তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আল্লাহ বলে সব মানুষে আমি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য বানাইছি। ওরে আল্লাহর গোলাম, দুনিয়াতে আইসা তুই মাওলার ইবাদত করো না, আমার মাওলার দরবারে চাও না, আজকে নামাজ পড়ো না, আমার আল্লাহর দরবারে চোখের পানি ফেলায়া কান্নাটাও করতে পারো না। ওরে আল্লাহর বান্দা কোন দুনিয়ার মায়ায় পড়ে গেছো, ওরে তুই দুনিয়ার মায়ার মধ্যে পড়ে আমার মাওলারে ভুলে আসো। আমার মাওলাই বলে, বান্দা তুই কই? আমি আল্লাহ তো তোরে তালাশ করি, তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ওরে দুনিয়ার মা সন্তানের জন্ম দেওয়ার পর সন্তানের প্রতি এত মায়া, আল্লাহ বলে দুনিয়ার বাবার সন্তানের প্রতি এত মায়া। নবী বলেন, আমার মাওলার মায়া কি তোর মায়ের থেকে কম? নবী বলেন, আমার মাওলার মায়া কি তোর বাবার থেকেও কম? আমার আল্লাহ জানা দেন, নবী আমার আপনি সুন্দর করে জানায়া দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, ও নবী আমার আপনি জানায়া দেন, আমি আল্লাহ এক, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই। ও নবী আমার, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, আবার আমি মাওলাই কাউকে জন্ম দেই নাই, বরং আমি আল্লাহ কত আদর করে যত্ন করে আমার বান্দারে বানাইছি। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহর তো দুনিয়াতে কেউ নাই, ওই দুনিয়ার বান্দাকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম। আল্লাহ বলে, ওরে বান্দা নিজের দিকে তাকায় দেখো, আমি মাওলাই তোরে কত সুন্দর করে বানাইছি। ওরে বান্দা মনে কি করেছ, তোর বাবা তোরে বানাইছে? কই না না, ওরে তোর মা তোরে বানাই নাই, তোর ভাই তোরে বানাই নাই, তোর বোন তোরে বানাই নাই, আমি মাওলা এত দয়া করে মায়া করে বানাইছি, তুই জাহান্নামে যাবি, আমি মাওলাই কেমন করে দেব? ওরে আমি মাওলাই তো তোরে সুন্দর করে বানাইছি। আল্লাহ বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাব
কাবাক। আল্লাহ বলে তোর এত সুন্দর করে আমি মওলাই বানাইছি, ওরে বান্দা আয়নার সামনে দাঁড়ায় দেখো নাকের জায়গায় নাক দিয়েছি, ওরে বান্দা আয়নার সামনে তাকায় দেখ পায়ের জায়গায় পা দিয়েছি, আমি আল্লাহ হাতের জায়গায় হাত দিলাম, ওরে বান্দা চোখের জায়গায় চোখ দিলাম, আমি আল্লাহ কানের জায়গায় কান দিলাম। ওরে বান্দা তুই আমি মাওলার নিয়ামত কোন নিয়ামতের অশুকরিয়া করবা? ওরে আমি মাওলাই তোরে কি দেই নাই, এই জন্যই আমি মাওলারে তুই মাওলা বলে ডাকো না। ওরে আমি আল্লাহকে তোর কোনো কিছুই দেই নাই, অথচ দুনিয়াতে যাওয়ার পর তুই তোর বাবারে বলো নাই, অথচ দুনিয়াতে যাওয়ার পরে তুই তোর মারে বলো নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ এত কিছু দেওয়ার পর তুই বান্দা আমি আল্লাহরে কেমনে ভুলে গেলি? ও বান্দা তুই কি জানো, দুনিয়াতে তুই যখন অপরাধ কর, তুই যখন মারা যাবি, আমি আল্লাহর সামনে তোর 8টা বস্তু আমি আল্লাহর সামনে তোর জন্য শাফাত করতে থাকবে, তোর জন্য বিচার দিতে থাকবে, আর বলবে ও মাওলা শুনো, তোমার বান্দা ইবাদত করে নাই রে, তুমি জাহান্নামে দাও। ওরে আল্লাহর গোলাম যে দুনিয়াতে ঘুরতেছো, ওরে এই দুনিয়া কিছুই না, মাওলার দরবারে তওবা করে হে মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নাফরমান কেউ নাই, আমার মতো বেঈমান তোমার জমিনে আর কেউ নাই। ওরে আল্লাহর কাছে যদি চাওয়ার মতো যদি চাইতে পারো, আবার মাওলাই বলে চাইতে দেরি হবে, আমি মাওলাই তোরে দিতে বেশি দেরি করব না। ওরে আল্লাহর বান্দা আমার মাওলা তো তোরে পাঠাইছেন, আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মাওলাই তোরে দুনিয়াতে পাঠাইলাম আমি মাওলার ইবাদত করার জন্য। আল্লাহ বলে ও গোলাম তুমি কি জানো, আমি মাওলাই তোদেরকে দুনিয়াতে পাঠানোর আগে আমি আল্লাহ জিনদেরকে দুনিয়াতে পাঠাইছিলাম। ওরে আল্লাহর বান্দা শুনে নাও, এই জিনেরাও দুনিয়াতে থাকছে কিন্তু তারা আল্লাহর ইবাদত করে নাই। আমার মাওলাই তাদের উপরে তো বেজার হয়ে গেল। আল্লাহ বলে ও ফেরেশতারা যাও, জিনদেরকে যেখানে বাবা ধরে ধরে তাদেরকে কতল করা শুরু করে দাও। জিনেরা দুনিয়াতে, ফেরেশতারা দুনিয়াতে আসার পরে যেখানে জিন পাই সেখানে জিনদেরকে হত্যা করা শুরু করে দিল। কিছু কিছু জিন পাহাড়ের নিচে, কিছু কিছু জিন পানির নিচে চলে গেল, দেখতে পারে নাই, ধরতে পারে নাই, জবাই করতে পারে নাই। তবে কাছে যাইয়ে তাকায় দেখে জিনের একটা ছোট্ট সন্তান, এই শয়তান পাহাড়ের চূড়ার মধ্যে বসে আছে। শয়তান এত সুন্দর, ফেরেশতারা তো গায়েব জানে না, গায়েবের মালিক তো একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ। ডাক দিয়া বলে হে মালিক আমরা এই ছোট্ট সন্তানটারে নিতে চাই। আল্লাহ বলেন কেন? কয় আল্লাহ সব জিনগুলোরে হত্যা করলাম, তবে এই জিনের বাচ্চা মারতে পারবো না, দেখে বড় মায়া লাগে। আল্লাহ বলেন যাও, আমি আল্লাহ অনুমতি দিলাম। ওরে আল্লাহর বান্দা, ওই শয়তান পৃথিবীর এমন কোন জায়গা নাই যে সিজদা করে নাই, আসমানের মধ্যে এমন কোন ফাঁকা জায়গা নাই যে জায়গায় শয়তান সিজদা করে নাই। আল্লাহর প্রিয় হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা আদম নবীকে যখন বানাইলেন, আল্লাহ তাআলা আদম নবীর মধ্যে দুনিয়ার সব জ্ঞানগুলো দিয়ে দিলেন। ফেরেশতারা প্রশ্ন করে, এই ফেরেশতারা বলো তো দেখি দুনিয়াতে কি কি আছে? কোন ফেরেশতা ঠিক মতো বলতে পারে না। আল্লাহ বলে হে আদম বলো তো দেখি দুনিয়াতে আমি আল্লাহ কি কি দিলাম? আদম
নবী সব কিছু বারবার আল্লাহকে ডাক দিয়া বলে মালিক এই এটা দিয়েছেন। আল্লাহ বলেন এই ফেরেশতারা বলো তো দেখি, যে সব থেকে বেশি জানে সে বড় নাকি যে কম জানে সে বড়? ডাক দিয়া বলে মালিক যে বেশি জানে সে বড়, যে কম জানে সে ছোট। আল্লাহ বলেন যাও, তোমাদের থেকে যেহেতু আদম বড়, আদমের পায়ে তোমরা সেজদা দেয়া দাও। সব ফেরেশতা যখন সেজদা করলো, শয়তান সেজদা করলো না। আল্লাহ বলেন কি ব্যাপার, তুমি সেজদা কেন করো না? সব ফেরেশতা সেজদা করে। ডাক দিয়া বলে মালিক আমি তো সেজদা করতে পারবো না। আল্লাহ বলেন কেন? ডাক দিয়া বলে এই মালিক তোমার আদম হলো মাটির তৈরি, আর আমি শয়তান হইলাম আগুনের তৈরি। আল্লাহ আমার কাজ হলো উপর দিকে যাওয়া, আদমের কাজ হলো নিচের দিকে যাওয়া। সুতরাং আমি তোমার আদমকে সিজদা করতে পারবো না। আল্লাহ বলে সিজদা করো, এটা আমি মাওলার হুকুম, আমি মাওলার হুকুম পালন কর। ডাক দিয়া বলে না পারবো না। আল্লাহ বলে যাও, যদি আমি মাওলার হুকুম না মানো, দুনিয়াতে তুমি ধ্বংস, আখিরাতেও তুমি ধ্বংস। শয়তান ধ্বংস হওয়ার পরে মালিককে ডাক দিয়া বলে হে মালিক তুমি যে আমারে ধ্বংস করে দিলা, আমি এতদিন সিজদা করলাম, পৃথিবীর এমন কোন জায়গা নাই সিজদা করি নাই। ও আল্লাহ তুমি আমারে ধ্বংস করে দিয়েছো। আল্লাহ এখন কোনো আমল নাই, এতদিন সেজদা করলাম, বলো তো দেখি আমার সেজদার বিনিময়ে তুমি কি দিবা? আল্লাহ বলেন কি চাও? ডাক দিয়া বলে মালিক আমি সর্বপ্রথম চাই আমার যেন কিয়ামত পর্যন্ত হায়াত হয়ে যায়। আল্লাহ বলেন যাও, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোরা হায়াত দান করে দিলাম। ডাক দিয়া বলেন হে মালিক দ্বিতীয়তে আমি চাই আমি যেন তোমার বান্দা বান্দীদেরকে ওয়াসওয়াসা দিয়া আমি যেন গুনার কাজে ধাবিত করতে পারি। আল্লাহ বলেন যাও যাও, আমি আল্লাহ এটাও দিয়ে দিলাম। আবার শয়তান ডাক দিয়া বলে হে মালিক তৃতীয় নম্বরে চাই আমি যেন আদম সন্তানের শিরায় শিরায় ঢুকতে পারি। আল্লাহ বলেন যাও। চতুর্থে ডাক দিয়া বলে হে মালিক আমি আর একটা জিনিস চাই, আমি যেন অদৃশ্য হয়ে যায়। কারণ যদি দৃশ্য হয়ে কাউকে যদি ওয়াসওয়াসা দিতেই যায় সবাই আমার মারবে। সুতরাং আমার এমন শক্তি দাও আমি যেন অদৃশ্য হয়ে যেন বান্দাকে ওয়াসওয়াসা দিতে পারি। আল্লাহ বলেন যাও। আল্লাহ তাআলা শয়তানকে বলার পর আল্লাহ বলে হে শয়তান শুনে নাও, তুমি তো আমার বান্দা বান্দীদেরকে ওয়াসওয়াসা দেয়া আমার বান্দা বান্দীকে তো জাহান্নামে নিয়ে যাওয়া। শয়তান শুনে নাও, তুমি তো জানো না আমি মালিকের নাম হলো রহমান। আমার বান্দা আমার বান্দি তোমার ওয়াসওয়াসায় পড়ার পর যদি হাজারো গুনাহ করার পর আমি মালিকের কাছে যদি একবার খাঁটি নিয়তে খালেস নিয়তে যদি তওবা করে আর আমি মালিককে যদি ডাক দিয়া বলি রে মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নাফরমান কেউ নাই, ও দয়ার আল্লাহ দয়া করে মায়া করে তুমি আমারে মাফ করে দাও। এই শয়তান শুনে নাও, আমার বান্দা চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার গুনাহ মাফ করতে দেরি করব না। ওরে আল্লাহর গোলাম, এই জন্য বলি রে বাবা মাওলার দরবারে তওবা করো। আজকে দুনিয়ার মায়ায় পড়ে গেছো, আজকে আমার মাওলার চিনো না, আজকে আমার মাওলার ইবাদত করতে চাও না। ও বাবা কে তোমারে বুঝাইলো তুমি তোমার মাওলার ইবাদত করবা না? ও আব্বা জান কে তোমারে বুঝাইলো যে তুমি আর কোনোদিন মসজিদে যাবা না? আবার আল্লাহ ডাক দিয়া বলে ও বান্দা আমি আল্লাহ তো তোরে দিনে 5 বার ডাকি, আবার আমি আল্লাহ তাহাজ্জুদে তোরে বান্দা ডাকি। আল্লাহ জোহরে ডাকছে আপনি যান নাই, আসরে ডাকছে আপনি যান নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ মাগরিবের ডাকলাম আমার বান্দা আসে নাই। আল্লাহ বলেন অবশেষে এশাই ডাকলাম আসো নাই। আল্লাহ বলে ওরে অবশেষে তাহাজ্জুদের সময় আমি মাওলা প্রথম
আসমানে আইসা বারবার ডাক দেই, রে গোলাম তাড়াতাড়ি উঠে যাও, কারণ দুনিয়ার সূর্যের তাপ সহ্য করতে পারো না, আমি আল্লাহর জাহান্নামের আযাব কেমনে সহ্য করবি? ও বান্দা তাড়াতাড়ি উঠো, আমি মালিক রে মালিক বলে ডাক দাও, আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাকো। ওরে দুনিয়াতে তোর এত মায়া হয়, তোর সন্তানের জন্য, তোর স্ত্রীর জন্য মায়া হয়। ওরে দুনিয়াতে বাবার জন্য মায়া, দুনিয়াতে মায়ের জন্য মায়া। ওরে বান্দা তোর জন্য কি তোর কোনো মায়া হয় না? ওরে দুনিয়ার আগুনের থেকে আমি আল্লাহর জাহান্নামের আগুন অনেক কঠিন। ওরে বান্দা তুই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি? ওরে দুনিয়াতে সূর্যের আলো, মাওলাই বলেন দুনিয়াতে 9,30,00,000 মাইল উপরে সূর্য। ওরে বান্দা তুই সূর্যের তাপ সহ্য করতে পারো না। আল্লাহ বলেন, ও গোলাম হাসরের ময়দানে সূর্যের তাপ কেমনে সহ্য করবি? ওরে বান্দা তুই এখনো সময় আছে, মাওলারে ডাক। আমার মাওলাই বলেন শোন, ফালকুরুনি বাবা বলে ডাক দাও। ওরে বাবার পরিচয় পাইছো, ওরে আল্লাহর গোলাম বাবারে বাবা বাবা বলে ডাক দাও। ওরে আবার মাওলার পরিচয় কি তুই পাও নাই? ওরে দুনিয়াতে আসার পর মারে ভুলো নাই, বাবারে ভুলো নাই। ওরে আল্লাহর বান্দায় আমার মাওলারে কেমনে ভুলে আসো? আবার মাওলারে একবার মোহাব্বত করে ডাক দিবি আল্লাহ বলিয়া। আবার মাওলাই বলে, গোলাম তোর জবানের দিকে আমি আল্লাহ চাইয়া থাকি, কখন তুই আমি মালিক রে একবার মালিক একবার আল্লাহ বলে ডাক দিবি। অথচ সারাটা দিন গেল তুই তোর মালিক রে একবার মালিক আল্লাহ বলে ডাক দাও না। ওরে আল্লাহর গোলাম, আল্লাহর এক বান্দা ইহুদি বাসার সামনে মূর্তি বানায়া প্রত্যেক দিন মূর্তিরে ডাকে, বলে সনম সনম বলে ডাকে, কিন্তু তার মূর্তি তার কোনোদিন খোঁজ নেয় নাই। সে মূর্তির প্রত্যেক দিন সেবা করে, যত্ন করে, ঘর থেকে বাহির করিয়া সুন্দর করে মুছিয়া আল্লাহর বান্দা মূর্তিটারে সামনে রাখিয়া প্রত্যেক দিন বলে সনম। কিন্তু 1 বছর 2 বছর 3 বছর 4 বছর প্রায় 70 বছর হয়ে গেল আল্লাহর বান্দা মূর্তির পূজা করে, কিন্তু কোনোদিন তার মূর্তি তার খোঁজ নাই, কোনোদিন মূর্তি তারে ডাকেও সাড়া দেয় নাই। হঠাৎ করে আল্লাহর বান্দা প্রত্যেক দিনের নিয়মে আজকেও মূর্তিটা বাহির করিয়া আল্লাহর বান্দা বলে সনম সনম বলতে থাকে। হঠাৎ করে আল্লাহর বান্দার জবান দিয়ে বাইর হয়ে গেল সবার, কে যেন আসমান থেকে গায়েবী আওয়াজ দেয়, রে বান্দা আমি আল্লাহ তাআলা 70 বছর ধরে তোর দিকে চাইয়ে আসি। ওরে বান্দা 70 বছর ধরে আমি মালিক রে একবার মালিক বলে ডাকলি না, একবার আল্লাহ বলে ডাকলি না, আজকে কেন তুই আমারে আল্লাহ বলে ডাক দিলি? এই ইহুদি ডাক দিয়া বলে, কে তুমি হে মালিক? কেন আজকে তুমি আমার ডাকে সাড়া দাও? এতদিন তোমারে আমি ডাকলাম, তুমি আমার ডাকে সাড়া দাও নাই। আমার সনম নামের দেবতার পূজা করলাম, কোনোদিন সাড়া দিল না। তবে সমাদ নামের নতুন দেবতাটাকে আমি তো চিনি না। চলে গেলেন ইহুদির কাছে, চলে গেলেন খ্রিস্টান পাদরীর কাছে, ডাক দিয়া বলেন, ও খ্রিস্টান পাদ্রী ভাই বলো, এত রাত্রে কে ডাকে? কই আমি একজন ইহুদি। হ্যাঁ ইহুদি, বলো তো দেখি কেন ডাকছো?
ডাক দিয়া বলে, ও খ্রিস্টান পাদ্রী, আমি আমার মূর্তির নাম রাখছি সনম। এই সনম নামের দেবতার 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 70 বছর ধরে আমি আমার দেবতার পূজা করি। ও পাদ্রী, এই পূজা করতে করতে আমার দেবতা কোনোদিন আমার ডাকে সাড়া দেয় নাই। আজকে আমার জবান দিয়ে বাইর হয়ে গেল সমাজ, হঠাৎ করে গাইবি আওয়াজ, ওরে গোলাম, 1 বছর নয়, 2 বছর নয়, আমি মালিক তোর দিকে তাকাই আছি প্রায় 70 বছর। তুই আজকে 70 বছর পরে কেন তুই আমি মালিক রে ডাকছো বল? এই পাদ্রী বলো তো দেখি, এই সমাদ নামের দেবতাটাকে? খ্রিস্টান পাদ্রী বলে, না না, তুমি ইয়াহুদি পণ্ডিতের কাছে চলে যাও। আবার ইয়াহুদি পণ্ডিতের কাছে চলে গেল। গভীর রাত ডাক দিয়া বলে, আরে ইয়াহুদি পণ্ডিত, বাড়ি আসো নাকি? কয় এত রাত্রে কে ডাকে? কয় আমি একজন ইহুদি, একটা প্রশ্ন করব, যদি উত্তর দিয়ে যাও। ডাক দিয়া বলে, বল তোর কি প্রশ্ন? ইহুদি পণ্ডিত, আমি আমার সনম নামের দেবতার পূজা করি 70 বছর, কিন্তু হঠাৎ করে আমার জবান দিয়া বাইর হয়ে গেল সমাদ। বলো তো দেখি, এই সমাদ নামের দেবতাটাকে? ডাক দিয়া বলে, না না, আমি এই সমাদ নামের দেবতার চিনি না। তবে ইহুদি ভালো করে শুনি নাও, যদি সমাদ নামের দেবতার পরিচয় যদি পাইতে চাও, যদি বলো এই সমাদ নামের দেবতাটাকে, তাহলে মুসলমানদের মাওলানার কাছে ধরে যাইতে হবে। দৌড়ায় দৌড়ায় চলে যায় মুসলমানের মাওলানার কাছে। ডাক দিয়া বলেন, এই মাওলানা, তাড়াতাড়ি একটু উঠে যাও, আমার একটা প্রশ্ন আছে। মাওলানা বলেন, তুমি কে? ডাক দিয়া বলেন, আমি একজন ইহুদি। ডাক দিয়া বলেন, কেন আসছো? ডাক দিয়া বলে, মাওলানা, ভালো করে শুনে নাও, 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 70 বছর ধরে আমি আমার দেবতার পূজা করি। আমার দেবতার নাম হলো সনম, কিন্তু হঠাৎ করে আজকে আমার জবান দিয়া বাইর হয়ে গেল সমাদ। ওরে ইহুদি, ওরে মুসলমানের মাওলানা, বলো তো দেখি এই সমাদ নামের দেবতাটাকে? এইবারে মুসলমানের মাওলানা ইহুদির কপালের মধ্যে একটা চুম্বক দিয়া ডাক দিয়া বলে, রে ইহুদি ভাই, আমার মাওলাই তোর কপালের মধ্যে হেদায়েত দিয়েছে রে ইহুদি। সমাদ নামের দেবতা তো তিনি। আসমান জমিন, আসমান জমিন তোমারে আমারে বানাইছেন যিনি, তিনি আমার সমাদ নামের দেবতা, তার নাম হলো আল্লাহ। ইহুদি ডাক দিয়া বলে, ও মাওলানা, যে আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ সাড়া দেয়, যেই দেবতার বারবার ডাকলেও সাড়া দেয় না, ওই দেবতার পূজায় আমি ইহুদি করব না। ওরে মাওলানা, আমারে ওই আল্লাহর ধর্ম, আল্লাহ যেই ধর্ম নবীর উপর দিয়েছেন, যেই পয়গম্বর ধর্ম বাস্তবায়ন করতে গিয়ে আঘাত সহ্য করেছেন, ওই পয়গম্বরের আদর্শ বানামারে করে দাও। মাওলানা ডাক দিয়া বলে, ও ইহুদি পণ্ডিত, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে আল্লাহর বান্দা, ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল রে বাবা। তুমি যদি তোমার মালিককে যদি ডাক দিতে পারো, আল্লাহ বলে ডাকার মতো ডাকবি, আমি আল্লাহ সাড়া দেব। ও বাবারা, আজকে তুমিও নামাজ পড়ো, আমিও নামাজ পড়ি, তুমিও দোয়া করো, আমিও দোয়া করি, অথচ সাহাবায়ে কেরামের জিন্দেগি তাকায় দেখেন, সাহাবায়ে কেরামের বাসার মধ্যে খাবার নাই, নামাজের মধ্যে দাঁড়াইছেন, খাবার পায়ে গেছে, নামাজের মধ্যে দাঁড়াইছেন, সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে। আজকে তুমিও নামাজ পড়ো, আমিও আল্লাহর দরবারে নামাজ পড়ি, অথচ তোমার আমার যেন কি হয়ে গেল, তুমি আমি নামাজ পড়ার পর আমার মাওলার দরবারে নামাজ কবুল হয় না, তুমি আমি মাওলার দরবারে তুই দোয়া করি, আমার মাওলায় কবুল করে না। আল্লাহ বলে, শোন, মানুষ দেখানো ইবাদত আমি আল্লাহ কবুল করব না। আল্লাহ বলেন, কুল ইন্না
ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন নিশ্চয়ই তোমার নামাজ, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, তোমার কুরবানি, এক কথায় শেষ, তোমার জীবনের যা কিছু আছে সব কিছু আমার মাওলার জন্য হবে। ও বাবারা, আজকে নামাজ পড়ি মানুষ দেখানোর জন্য, নামাজ আজকে দান করি মানুষকে দেখানোর জন্য, আজকে হজ করি মানুষকে দেখানোর জন্য, আজকে তুমি যাকাত দাও মানুষকে দেখানোর জন্য। ওরে আল্লাহর গোলাম, এই দুনিয়ার মানুষকে না দেখায়া তুমি তোমার মাওলার রাজি এবং খুশি করার জন্য যদি করতে পারো রে বাবা, দুনিয়ার মানুষও খুশি। আমার মাওলাই বলে আমিও আল্লাহ তাআলা তোমার উপর খুশি হয়ে যাব। ও বাবার, এই জন্য আমার মাওলার জন্য সব করতে হবে। আমার মাওলাই বলে গোলাম, আমি আল্লাহ জান্নাত বানাইলাম, আবার আমি মাওলা জাহান্নাম বানাইলাম। ওরে তবে আমি মাওলাই জাহান্নামে বানাইছি, জাহান্নামে তোরে দেওয়ার জন্য না। ওরে দুনিয়াতে মানুষ জেলখানা বানায়, মানুষ কেন জেলখানা বানায়? কই যদি কোনো দোষ করো জেলখানার মধ্যে যাবে, এর ভয়ে যেন দোষ না করো। আল্লাহ বলে ও ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য জাহান্নামটা বানাই নাই। আল্লাহ বলে শোন, ওরে সবাইকে জান্নাত দেওয়ার জন্য জান্নাত বানাইছি, জাহান্নামটা বানাইছি ভয় দেখানোর জন্য। মায়ার নবী বলেন, ও আল্লাহর গোলামেরা শুনে নাও, খবরদার গুনাহ লইয়া কবরের মধ্যে যাবা না। যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে। মায়ার নবী বলেন গুনাহগারের পাজরগুলো এক পাশ থেকে আরেক পাশের মধ্যে ঢুকে যাবে। আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, বলেন তো দেখি হাসরের ময়দানটা কেমন হবে? আপনি তো শুধু গুনগুন গুনগুন করে কান্না করেন, কেন এত কান্না করেন? ডাক দিয়া বলে, ও আয়েশা, আমি আমার নিজের জন্য কান্না করি না রে আয়েশা, আমি কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য। কারণ আমি সব নবীর থেকে আলাদা নবী, আমি নবী হলো রাহমাতাল লিল আলামিন। সব নবী তার উম্মতরে ভুলে যাবে, কিন্তু আমি নবী আমার উম্মতরে ভুলবো না। মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, আয়েশা ভালো করে শুনে নাও, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফু মারবেন, মানুষগুলো উলঙ্গ অবস্থায় দৌড়ায়া দৌড়ায়া হাসরের ময়দানে যাইতে থাকবে। আম্মাজান ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, দুনিয়াতে মানুষ উলঙ্গ হইলেই মানুষ মানুষের দিকে তাকায়, ওই দিন কি কেউ কারো দিকে তাকাবে না? মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, ও আয়েশা, ভালো করে শুনে নাও, ওই জাহান্নামের ভয় এত তাপ, জাহান্নামের গর্জনের এত ভয়, জাহান্নামের আযাবের ভয়ে কেউ কারো দিকে তাকাবে না রে আয়েশা। সবাই উপর দিকে মুখ করিয়া যখন হাসরের ময়দানে উঠবে, এই দিকে জাহান্নাম বারবার ডাকবে, ও দয়ার মালিক, ওই জাহান্নামী গুলো কি আমার মধ্যে দাও। আল্লাহ বলবেন, ও জাহান্নাম, একটু অপেক্ষা কর, আমি আল্লাহর বিচারটা শেষ করে লই। এইদিকে জাহান্নাম থামবে না। মায়ার নবী বলেন, ও আয়েশা, ভালো করে শুনে নাও, দুনিয়াতে বক যেমন তার ঠোঁট দিয়া পুঁটি মাছগুলো শিকার করে, জাহান্নাম তার ঠোঁট দিয়া জাহান্নামী গুলোকে শিকার করবে। আর ওই জাহান্নাম থেকে আগুনের অগ্নিকুণ্ডগুলো এসে হাসরের ময়দানে পড়বে, মানুষগুলো হাউমাউ হাউমাউ করে কান্না করবে। মায়ার নবী বলেন, ওরে আয়েশা শোনো, এই জমিন থেকে
9,30,00,000 মাইল উপরে সূর্য। এই সূর্যের একটা মুখ আল্লাহ জমিনের দিকে করে দিয়েছে, অথচ সূর্য যখন তাপ দেয় বান্দা সহ্য করতে পারে না। ওই এসির নিচে যাও, ফ্যানের নিচে যাও, সহ্য করার মতো কোনো ক্ষমতা নাই। ও আয়েশা ভালো করে শুনে নাও, ওই দিন হাসরের ময়দানে মাত্র মাথার হাত উপরে সূর্যটা আসবে। ওই সূর্যের যত মুখ আল্লাহ বলবেন, ও সূর্য সব মুখগুলো খুলে দাও। সূর্যের সব মুখগুলো খুলে দেওয়া হবে। ওরে আয়েশা, আল্লাহ বলবেন, ওরে সূর্য, তোর যত তাপ সব তাপগুলো জমিনে তুই ছেড়ে দাও। ওরে আয়েশা, ওই দিন সূর্যের তাপে মানুষের মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, মানুষগুলো হাউ হাউ করে কান্না শুরু করে দিবে, আর আল্লাহকে ডাক দিয়া বলবে, মালিক তুমি আমাদেরকে বাঁচাও, তুমি আমাদেরকে বাঁচাও। ও আল্লাহ, তুমি আমাদেরকে আর একবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলবেন, না, এটা কখনো সম্ভব না। তোরাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে কতবার ডাকছি, তোরা আমি আল্লাহর ডাকে সাড়া দাও নাই। আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে গিয়া ডাকছি, বান্দায় আয়, আমি আল্লাহর দিকে ফিরে আয়। তোরা আমি আল্লাহর দিকে আসো নাই। আজকে তুই যতই বলো না কেন কোনো কাজ হবে না, আমি আল্লাহর আযাব তুই সহ্য কর। আল্লাহ বলবেন, ও সূর্য, তোর যত তাপ সব তাপগুলো ছেড়ে দাও। এইদিকে জাহান্নাম জাহান্নামের জায়গায় থাকবে না। জাহান্নামের জায়গা থেকে উঠে একটা দৌড় মারবে রে বাবা। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা যাও, জাহান্নামকে ধরো। জাহান্নামকে ধরে পিছনের দিকে টানতে থাকো। এইদিকে আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ও আয়েশা, আদম নবী ডাক দিয়া বলবেন, ইয়া নফসি। মুসা নবী ডাক দিয়া বলবেন, ইয়া নফসি। ঈসা নবী ডাক দিয়া বলবেন, ইয়া নফসি। সব নবীগুলো ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। সব নবীর উম্মতগুলো ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। মায়ার নবীকে প্রশ্ন করা হয়, ও পয়গম্বর, তখন আপনি কি করবেন? নবী আবার ডাক দিয়া বলেন, আয়েশা, ওই সময় আমি সিজদা দিয়া আমার মালিককে ডাকবো, আর ডাক দিয়া বলবো, হে মালিক, আমার উম্মতের কি হবে? আল্লাহ বলবেন, ও হাবিব, আজকে কান্না করার কোনো দরকার নাই। আজকে আপনি যার পক্ষে শাফাআত করবেন, তাকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দেব। আল্লাহ যখন তার বিচার কার্যালয়ের মধ্যে বসে যাবেন, এই দুনিয়াতে আল্লাহ রহমান নামক নাম ধারণ করে আছেন, আল্লাহর কাছে চাও, আল্লাহ দেবে। আল্লাহ বলবেন, না, যেমন আমি আল্লাহর নাম রহমান, ওরে আমি আল্লাহর নাম তেমন কাহার। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবে, শোন, তোরা কই? আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ বলবে, তোরা কই? তাড়াতাড়ি আয়, তোদের বিচার শুরু করা হবে। যারা মানুষের উপর জুলুম করেছো, নিজের উপর জুলুম করেছো, নামাজ পড়ো নাই, এইদিকে জাহান্নামের চিৎকার। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা টানো। ফেরেশতারা টানবে, জাহান্নাম তো যাবে না। আল্লাহ বলবেন, জিবরাইল যাও, আমি মাওলাই কিছু পানি রাখছি, পানিগুলো আমারে দাও। আল্লাহ যখন কুদরতি পানিগুলো যখন জাহান্নামের গায়ে মারবে,
জাহান্নাম একটা চিৎকার মেরে পিছনের দিকে চলে যাবে। এই দিকে জাহান্নাম যখন চিৎকার মেরে চলে যাবে, ফেরেশতারা ডাক দিয়া বলবে, হে মালিক, এটা কিসের পানি? এটা কি আদা হায়াতের পানি? এটা কি জমজমের পানি? আল্লাহ, এটা কি হাউজে কাউসারের পানি? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, না ও দয়ার মালিক, এটা যদি হাউজে কাউসারের পানিও যদি না হয়, ও আল্লাহ, এটা যদি জমজমের পানিও যদি না হয়, তাহলে আল্লাহ এটা কিসের পানি? আমার মাওলাই বলবে, ও ফেরেশতারা শুনে নাও, এটা হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। ওরে যারা দুনিয়াতে নামাজ পড়ে পড়ে আমি মাওলার দরবারে যারা কান্না করেছে, জাহান্নামের বয়ান শোনার পর আমি মাওলার দরবারে কান্না করেছে, হে মালিক, তুমি আমার জাহান্নাম থেকে বাঁচাও রে আল্লাহ। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমার মাওলার দরবারে যারা কান্না করেছো, আমার মাওলাই বলে, ও ফেরেশতারা ভালো করে শুনে নাও, আমার বান্দার চোখের পানি আমি আল্লাহ বৃথা যাইতে দেই নাই। আমি আল্লাহ আমার বান্দার চোখের পানি জমিনে পড়ার আগে উঠায় নিয়েছি। আজকে জাহান্নামের গায়ের মধ্যে মারছি, তাকায় দেখ, জাহান্নাম একটা চিৎকার দিয়া পিছনের দিকে চলে গেল। ওরে আল্লাহর গোলাম, ও বিন্দু বাবা, ও পর্দার আব্বা জানো, যুবক ভাই, এই দুনিয়াটা কান্না করার জায়গা। ওরে দুনিয়াতে হাসি ঠাট্টা করার জন্য মাওলাই পাঠাই নাই। ওরে তুই তো দুনিয়াতে আসার পরে তুই তো মাওলারে ভুলে আসো। ওরে তুই তো তোর মাওলারে একবার মাওলা বলে ডাক দিতে পারো না। ওরে আল্লাহর গোলাম, তোর মতো নাফরমান কয়টা আছে আল্লাহর জমিনে? ওরে আমি বলি, আমার মতো বেহায়া, আমার মতো নাফরমান, আমার মতো জালিম আল্লাহর জমিনে কেউ নাই, কেউ নাই। ওরে আল্লাহর বান্দা, এখনো সময় আছে রে বাবা, মাওলার দরবারে 2 ফোঁটা চোখের পানি ফেলায়া কান্না করবা, আর মাওলারে ডাক দিয়া বলবা, হে মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, তুমি আমারে ফিরাও। ও আল্লাহ, তুমি আমারে বাঁচাও। আল্লাহ বলেন, চাওয়ার মতো চাইবি, আমি আল্লাহ মাফ করবো। ও বাবারা, দুনিয়াতে যত কান্না করবা, আমার মাওলা তোরে আখিরাতে তত সুখ দিবে। মাওলাই বলেন, দুনি নবী বলেন, দুনিয়াতে যারা কান্না করবে আর চোখের পানি ফেলাইতে পারবে, আর জিহ্বাটারে যারা আল্লাহর নামের জিকিরে তরতাজা করতে পারবে, ও আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও, কিয়ামতের ময়দানে তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। ওরে আল্লাহর গোলাম, এই ছোট্ট বলি, এত বয়ান শোনার পর, নামাজ পড়ার পর, ওরে তোর চোখের মধ্যে পানি নাই। আজকে তোর দিলটা এত শক্ত, চোখের মধ্যে পানি আনতে পারো না, মাওলার কাছে চাও। ও আল্লাহ, দুনিয়াতে এত বেশি হাসি, আল্লাহ আমার কলবটা কালো হয়ে গেল। ও মাওলা, তুমি আমারে কান্নাওয়ালা চক্ষু দাও। আল্লাহ, তুমি আমারে কান্নাওয়ালা চক্ষু দাও। ও পর্দার আলের মা, আল্লাহর কাছে চাও। ও বৃদ্ধ বাবা, বলো তো দেখি, আর কয়দিন বাঁচবারে বাবা? কয়দিন পরে তো তোমার মরণ হয়ে যাবে, কে কখন মরবে কেউ জানে না। ওরে আল্লাহর বান্দা, যুবক, মনে করেছো তুই মরবি না? ওরে যুবকটা, তোর মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওরে এই জমিনে তোর থেকেও প্রভাবশালী ছিল ফেরাউন, দুনিয়াতে নাই। ওরে তোর থেকেও জমিনের মধ্যে প্রভাবশালী ছিল নমরুদ, দুনিয়াতে নাই। ওরে তোর থেকেও প্রভাবশালী ছিল কারুন, দুনিয়াতে নাই। ওরে আল্লাহর বান্দা, বাংলাদেশে তাকায় দেখ, খালেদা জিয়া 3 বারের সফল প্রধানমন্ত্রী
মন্ত্রী তারপরেও দুনিয়াতে নাই। ওরে মন্ত্রীও হও, ম্যাজিস্ট্রেট হও, চেয়ারম্যান হও, ওটা আল্লাহর কাছে কোনো হিসাব না। মরণ তোমার হবে। ওরে আল্লাহর বান্দা, মরবা কি নিয়ে কবরে যাওয়া? ওরে আল্লাহর বান্দা, তুই যে কবরে যাবি কি এমন করছো সেটা নিয়ে কবরে যাবি। আজকে দাড়িগুলো পাইকা গেছে, মসজিদে যাও না। ও বাবা, পা দুটো আগে দাও গো বাবা, পা দুটা ধরে বলি রে বাবা, আমার নবীর আর কত কষ্ট দিবা, আর আমার মাওলার সঙ্গে কত গাদ্দারি করবা রে বাবা। আমার মাওলার দরবারে এখনো সময় আছে, ভাব চাও। মৃত্যুর আগে আমার মাওলার দরবারে তওবা করো। এই আল্লাহর বান্দারা, জাহান্নাম যখন জাহান্নামের জায়গায় চলে যাবে, আল্লাহ বলেন, মায়ার নবী বলেন, প্রত্যেকটা ব্যক্তিকে 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো বান্দা জান্নাতে যাইতে পারবে না। মায়ার নবী বলেন, সর্বপ্রথম প্রশ্ন হবে, বলো তো বান্দা, আমি মাওলা যে তোরা হায়াত দান করেছিলাম, বলো তো দেখি তুই হায়াত কোন জায়গায় কাটাইছো। আল্লাহ দ্বিতীয়তে প্রশ্ন করবেন, তোরে যে যৌবন দিলাম, যৌবনটা কোথায় কাটাইলে? তৃতীয়তে আল্লাহ প্রশ্ন করবেন, আমি আল্লাহ যে সম্পদ দিলাম, বলো তো দেখি সম্পদটা তুমি কোথায় কাটাইলা? ওরে আল্লাহর বান্দা, বলো তো দেখি 1 নম্বরের প্রশ্ন যদি আল্লাহ আবার করিয়াই ফেলা, আমার হায়াতটা আমি কোথায় কাটাইলাম? ও যুবক ভাই, আজকে তুমি হ্যাপি নিউ ইয়ার পালন করো রে বাবা। তোমার রক্ত গরম, কেউ তোমারে বাধা দেয় না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার। তোমার মতো কত যুবকের জানাজা পড়াইছি, হিসাব করতে পারবো না। এই তো গত 1 মাস আগে বয়ান ছিল চাঁদপুর এলাকায়। ও যুবক ভাই, তোমার মতো যুবক এক মায়ের সন্তান হঠাৎ করে মাহফিলের দিন সকালবেলা মারা গেল। যখন মাহফিল শুরু হবে তখন তার জানাজা আবারও শুরু হবে। মাহফিলের প্যান্ডেলের লাশ ডাক দিয়া বললাম, ও ভাই, খাটুনির মধ্যে কি ডাক দিয়া বলে, হুজুর, এই সন্তানটাও মাহফিলের আয়োজন করছিল কিন্তু দুনিয়াতে থাকতে পারলো না। সকালবেলায় তার মরণ হয়ে গেল, এখন তার জানাজা। ওরে আল্লাহর গোলাম, মাটা ওই পাশ থেকে কান্না করে, আমার সন্তান কই? বাবাটা লাশ ধরে ধরে কান্না করে, আমার সন্তানটা কই? ও হুজুর, আমার সন্তানটারে লইয়া যাইন না, আমি আমার সন্তান ছাড়া দুনিয়াতে থাকতে পারবো না। ও বাবারা, এই দুনিয়াতে কেউ থাকার জন্য আসে নাই। ও যুবক ভাই, কেন তুমি কানের মধ্যে হেডফোন লাগায় কবিরা গুনাহ করবা? কেন তুমি অশ্লীল অজাতা ছবি দেখিয়া তুমি কবিরা গুনাহ করবা? ওরে আল্লাহর বান্দা যুবক, এমনিতে কোনোদিন মসজিদে যাইতে পারো না, আবার যখন কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনো, বলো তো দেখি গান শুনতে শুনতে যদি আজরাইল হাজির হয়ে যায়, ওরে যুবক বল, ওই সময় তোর কি অবস্থা হবে রে বাবা? এই জন্য জীবনে যত গুনাহ করেছো, আজকে মালিকের দরবারে তওবা করবি। ও দয়ার মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। ওরে বাবা, এইদিকে জাহান্নামের চিৎকার। মায়ার নবী বলেন, ওই সূর্য যখন তাপ দিবে মানুষের মাথাগুলো টাস টাস করে ফেটে যাবে। এইদিকে জাহান্নামের পেটে বড় ক্ষুধা। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা যাও, আমার বান্দাদেরকে নিয়ে আসো। আল্লাহ প্রশ্ন করবেন, উত্তর দিবা কি রে বান্দা? কারণ তোর হায়াতটা তুই কাটাইছো গুনার কাজে, তোর কোন যৌবন বয়সটাও বান্দা তুই কাটাইছো গুনার কাজে। ওরে আল্লাহর গোলাম, বৃদ্ধকালের হিসাব আমার মাওলাই তোর থেকে নিবে না। ওরে যুবক ভাইয়েরা যারা আসো, এই যৌবন বয়সের হিসাবটা তোমার থেকে নিবে রে বাবা। এই যৌবনটা তুমি কোন অশ্লীল কাজের মধ্যে কাটাইলা? আজকে তুমি মেয়ের বন্ধু হিসাবে মানো, আজকে তুমি আর একজনের বন্ধু হিসাবে মানো।
ও বাবারা, তোরা কি জানো না বন্ধু বন্ধুরে ছুরি মাইরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বন্ধু তার বন্ধুরে গলার মধ্যে ছুরি লাগায় জবাই করছে। এই বাংলায় অভাব নাই। প্রেমিকা তার প্রেমিক রে নিয়ে গিয়া ফাঁদের মধ্যে ফেলাইছে, অভাব নাই। আমার মাওলাই বলে শোন, ওরে আমি মাওলারে যারা বন্ধু হিসাবে যারা মানবি, আমি মাওলাই দুনিয়াতেও সম্মান দেব, আখিরাতেও দিব। ওরে বাবা, এই জন্য আমার মাওলারে বন্ধু বলে মানো, আর আমার নবীরে আদর্শ হিসাবে গ্রহণ কর। আমার নবী যদি তোর মডেল হয়, আদর্শ হয়, আমার মাওলাই যদি তোর বন্ধু হয়ে যায়, ওরে দুনিয়াতেও শান্তি, মৃত্যুর পরও আল্লাহর চিরস্থায়ী জান্নাত তোরে আল্লাহ দান করে দিবে। ওরে আল্লাহর বান্দা, ভালো করে শুনে নাও। এই দিকে আল্লাহ বলবেন, ওরে ফেরেশতারা যাও, আমলনামাগুলো আসমানের দিকে উড়ে দাও। আমলগুলো যখন আসমানের দিকে উড়ে দেবে, মায়ার নবী বলেন, আয়েশা, যারা ডান হাতের মধ্যে আমল পাবে, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। আর এক শ্রেণীর বান্দা থাকবে, আমলনামা পাবে না। মাওলার ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, ওরে তুমি আমল দিলা, আমারে কেন দিলা না রে মাওলা? ও মাওলা, দয়া করে মায়া করে আমার আমলটা তুমি দিয়া দাও। আল্লাহ বলবে, ওরে ফেরেশতা, আমি মাওলাই তো এমনি এমনি নাফরমানের আমল দিতে পারবো না। ওরে ফেরেশতা, তোরা কই? ফেরেশতা হাজির। আল্লাহ বলবেন, যাও যাও, বান্দার বাম হাতটা ধরো, ওরে বুকের সঙ্গে লাগায় জোরে একটা ঠাসি দাও। বান্দার কলিজাটা যেন সিরিয়া পিছন দিক দিয়ে হাত চলে যায়। ও বাবারা, গুনাহগারের কলিজাটা সিরিয়া পিছনের দিকে হয়ে যাবে। ওই আমলনামাটা গুনাহগারের বাম হাতের মধ্যে পড়বে। গুনাহগার একটা চিৎকার মেরে ডাক দিয়া বলবে, মালিক, আমি তোমার থেকে আমল চাইলাম, তুমি আমার কলিজাটা ছিঁড়ে হাতটা পিছনের দিকে দিয়ে আমল দিলা। ও মাওলা, আমি কি আমার আমল দেখতে পারবো না? আল্লাহ বলে, কেন না, অবশ্যই। ওরে ফেরেশতারা, তোরা কই? বান্দার মাথা সামনে, হাত পিছনে, এমন ভাবে তো আমল দেখতে পারবে না। ওরে বান্দার মাথাটা মুছরাইয়া দাও। বান্দার মাথাটা ধরিয়া এমন একটা মুসর দিবে রে বাবা, এক মুসর দিয়া মাথার সব হাড়, সব রগগুলো সিরিয়া পিছন দিকে হয়ে যাবে। এই বান্দা আমল দেখবে আর আফসোস করবে, হায়, দুনিয়াতে যদি একটু নেকির কাজ করতাম, আমি আমার মাওলার জান্নাত তো পাইতাম। আজকে আমি আমল করলাম না, কবরের মধ্যে আযাব, হাসরের ময়দানের মধ্যে আযাব। এখন আমি জাহান্নামে যাই। ও বাবারা, জাহান্নামে যাওয়ার পরও তো শান্তি নাই, আগুনের মধ্যে জ্বলবে আর বলবে, মাওলাই ক্ষুধা লাগছে, খাবার দাও। আল্লাহ বলে, ও ফেরেশতারা যাও, বান্দারে খাবার দাও। যাকুম নামের একটা ফল হবে জাহান্নামীদের খাবার। যখন খাবে, আগের দিকেও যাবে না, পিছনের দিকেও যাবে না। ডাক দিয়া বলবে, ও মাওলা, জাহান্নামীদেরকে খাবার দিয়েছো। আল্লাহ, এখন আগের দিকেও যায় না, পিছনের দিকেও যায় না। ও মাওলা, একটু দয়া করে পানি দাও। আল্লাহ বলবেন, ওরে ফেরেশতারা যাও, ওই নাফরমানদের জন্য পানি নিয়ে যাও। তবে পানির বদলে তোরা রক্ত পূজার পায়খানা নিয়ে যাও। গরম রক্ত পূজার পায়খানা এক জায়গায় করিয়া জাল দেওয়া হবে। এই গরম রক্ত পূজার পায়খানা যখন বান্দার সামনে নিয়ে যাবে, বান্দা দূর থেকে হা করে তাকায় থাকবে। ফেরেশতারা মুখের মধ্যে না দিয়া মাথার উপরে ঢেলে দেবে রে বাবা। যত লারি বুড়ি আছে পিছন দিয়া বাইরে হয়ে চলে যাবে। আর জাহান্নামীরা চিৎকার মারবে, জান্নাতীরা ডাক দিয়া বলবে, ও জাহান্নামী
কেন জাহান্নামে আসছো? জাহান্নামীরা ডাক দিয়া বলবে, শোন, আমাদের কোনো কারণ নাই, একটাই মাত্র কারণ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না ও বাবারা, এই জন্য দুনিয়াতে নামাজ পড়তে হবে, এটা আমার মাওলার হুকুম। আমার মাওলার হুকুম মানো, আমার আল্লাহর দরবারে কান্দো আর আমার মাওলার দরবারে চাও, পাশাপাশি মুত্তাকি হয়ে যাও। নবী বলেন, মুত্তাকি যদি হইতে চাও তাহলে তিনটা গুণ তোমাদেরকে অর্জন করতে হবে। এক নম্বরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নম্বরে গায়বের উপর ঈমান আনতে হবে। দ্বিতীয় নম্বরে নবী বলেন ওয়ায়ুকিমুনাস সালাতা, যে তোমরা নামাজ কায়েম করবা। তিন নম্বরে নবী বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যা তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করবা। ওরে আল্লাহর গোলাম, এই তিনটা কাজ যদি করতে পারো আমার মাওলাই তোমাকে 7টা পুরস্কার দান করবেন। আল্লাহ বলেন দুনিয়াতে 5টা, আখিরাতে 2টা। আখিরাতে যেই 2টা পুরস্কার দিবেন, এক নম্বরের পুরস্কার হলো আল্লাহ মুত্তাকিদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। দ্বিতীয় নম্বর পুরস্কার, তুমি আমি কোনোদিন মাওলারে দেখি নাই, আল্লাহ বলেন ও গোলাম, আমি মাওলারে কোনোদিন দেখো নাই, মনে এত আশা, মনের মধ্যে এত আকাঙ্ক্ষা, যাও যাও, যারা মুত্তাকি হবা আমি মাওলায় কিয়ামতের ময়দানে সরাসরি বান্দার সঙ্গে সাক্ষাৎ করব। ভাইরা আমার, আমি জানি না এই ময়দানের মধ্যে কার যেন মা নাই, আমি জানি না এই ময়দানে কার যেন বাবা নাই। ও বাবারা, ও পর্দারের আম্মা জানেরা, আমি জানি না কোন মায়ের যেন মা নাই, আমি জানি না কোন মায়ের যেন বাবা নাই, কোন মায়ের যেন স্বামী নাই, কে যেন সন্তান হারা। ও মা, তুমি তোমার মায়ের জন্য, তুমি তোমার বাবার জন্য, তুমি তোমার সন্তান স্ত্রীর জন্য, ওরে আব্বা জান তুমি তোমার মায়ের জন্য, তুমি তোমার বাবার জন্য। এমন কোন মায়ের সন্তান আছেন যে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি আমার মা বাবার জন্যই মসজিদের উন্নয়ন করবে 5,000 টাকা, 3,000, না পারলে 2,000, না পারলে 1,000, না পারলে অন্তত 500 টাকা দান করবেন। কোন মায়ের সন্তান আছেন যে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি আমার মা বাবার জন্য অন্তত 500 টাকা করবো দান? কে আছেন? একটু মেহেরবানি করে দান যে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই,